চাকসু নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে যে আইটি ভবন কেন্দ্র সেখানে ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তারপর কিন্তু আসলে এখানে একটি হট্টগোল হয়েছে। সেখানে এখন এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য সহ নির্বাচন কমিশনের কর্মকর্তা তাদেরকে এই মুহূর্তে ভিতরে যে আইটি ভবনের ফটক সেখানে কিন্তু বাইরে অবস্থান করছে ছাত্রদলের সমর্থকরা, ছাত্রদলের নেতাকর্মীরা তারা বাইরে অবস্থান নিয়ে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবরুদ্ধ করে রেখেছে। তারা এখানে কারচুপির একটি অভিযোগ এনেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন তারা কিন্তু এখন ভিতরে অবস্থান করছে। আমরা যদি এখানে যারা আছেন তাদের কয়েকজনের সাথে যদি একটু কথা বলি, আপনারা মূলত আসলে আপনাদের এখানে এই যে হট্টগোলের কারণ কি? হট্টগোলের কারণ হচ্ছে আমরা ভেবেছিলাম যে দীর্ঘ 35 বছর পরে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভাবছিলাম যে সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে নির্বাচন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি সুষ্ঠু এবং স্বাভাবিক নির্বাচন হয়নি। কেননা এখানে আমাদের নির্বাচন কমিশনের ব্যর্থতা দেখতে পেয়েছি। সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদে নির্বাচন করতে গিয়ে সোহরাওয়ার্দী হলে বিপি পদপ্রার্থী ছিল, তার সাথে বৈষম্য করা হয়েছে, তার কারচুপি করা হয়েছে। কেননা এইখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয়তা আকাশচুম্বী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল ছাত্র সংসদে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ভালো ফলাফল করেছে। প্রতিটা কেন্দ্রের প্রতিটা রুমে 300+, 190+ করে বুথ পেয়েছে। 112 নম্বর রুমে শুধু 12টি বুথ পেয়েছে। 312 নম্বর রুমে ডিপার্টমেন্ট এবং সংসদীয় ডিপার্টমেন্ট যৌথভাবে এখানে বুথ দিয়েছে প্রার্থীরা, ভোটাররা। এই ভোটারদের মধ্যে প্রায় আমাদের 280+ ভোটার এখানে বুথ দিয়েছে। কিন্তু প্রশাসন কিভাবে এইখানে ফলাফল ঘোষণা করার ক্ষেত্রে শুধু একটি রুমের মধ্যে 12টি বুথ বলে ফলাফল ঘোষণা করে, এটা আমরা প্রশাসনের ব্যর্থতা দেখছি। এবং এই মুহূর্তে একটু জানতে চাই, আপনারা আসলে এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভবত ভেতরে আপনারা অবরুদ্ধ করে রেখেছেন, আসলে আপনাদের অভিযোগ কি? কেন এখানে আসলে ফটকে তা আপনারা বাইরে অবস্থান করছেন? এখন অবরুদ্ধ করার কোনো বিষয় না, এটা হচ্ছে একটা নির্বাচন যে সোহরাওয়ার্দী হল নিয়ে যে 3 বুথের ডিফারেন্স, ওটা যদি ম্যানুয়ালি গণনা করা হয় তাহলে সমস্যাটা কোন জায়গায়? একটা ভিতরে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, ভিতরে খারাপ আমরা জানতে চাই। এবার সোহরাওয়ার্দী হলে বিপি 1206 ভোট, 1203 ভোট, এটা যদি পূর্ণ গণনা যদি প্রশাসন সিদ্ধান্ত না নেয় তাহলে কেন প্রশাসন যে 3 ভোটের ব্যবধানে বিপি ব্যবধান, এই 3 ভোটের ব্যবধানটা যদি পুনরায় গণনা করা হয় সবার উপস্থিতির প্রেক্ষিতে, সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা কোন জায়গায়? এই নির্বাচন কমিশন বহু বিতর্কিত নির্বাচন, আমরা তারপরও গণতন্ত্রের প্রক্রিয়াকে অব্যাহত রাখার সাথে সাধারণ শিক্ষার্থীর সাথে একটা নিয়ম প্রতি বছর 400 নিয়ে করার সাথে আমরা নির্বাচন অংশগ্রহণ করেছি। অনেক অনিয়ম হয়েছে, আমরা সকল অনিয়ম সহ্য করে এখন আমরা নির্বাচনের মাঠে আছি। যদি একটু জানতে চাই, আসলে আপনারা 3 ভোটের যে বিষয়টি বলছেন, এছাড়া আর কোনো অভিযোগ আছে কিনা এই কেন্দ্রে? এই কেন্দ্রে সকাল থেকে আমাদের অভিযোগ ছিল, এখানে নির্বাচন কমিশনের স্বাক্ষরবিহীন অনেক ব্যালট পেপার ভোট কেন্দ্রে ঢুকানো হয়েছে। এই অভিযোগ আমাদের লিখিত অভিযোগ আমরা জানিয়েছি, কিন্তু এই লিখিত অভিযোগ জানার পরও এই যে নির্বাচন কমিশনের স্বাক্ষরবিহীন যে ব্যালট, এই ব্যালট কেন বাজেয়াপ্ত করা হবে না? সেই ব্যালটে ভোট দেওয়া হয়েছে এমন তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে কিনা? আমাদের তথ্য প্রমাণ আছে এবং নির্বাচন কমিশনার যে ওই কেন্দ্রে যে দায়িত্বশীল সে স্বীকার করেছে। আমরা শুনছিলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতাকর্মীদের যে বক্তব্য, তারা এখন এই মুহূর্তে আইটি ভবনের সামনে তারা ফটকের সামনে অবস্থান নিয়েছেন। ভিতরে আমরা যতটুকু জানতে পেরেছি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য কামাল উদ্দিন সহ নির্বাচনের কর্মকর্তারা ভিতরে রয়েছেন। সেখানে এখন এই মুহূর্তে পুলিশও এখানে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একটু আসলে, আর একটু শোনার চেষ্টা করব যারা আসলে এখানে এই যে ফটকে অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন তাদের আসলে মূল দাবি কি। এখানে কারোর সাথে আমাদের কোনো বিবাদ নেই, বাইরে কারোর সাথে কোনো কথা বলবি না। এইখানে কারোর সাথে কোনো উস্কানিমূলক কথা দরকার নেই, কারোর সাথে কথা বলার দরকার নেই। আমাদের কথা হচ্ছে যারা নির্বাচন পরিচালনা করছে তাদের সাথে, তারা চুপি করছে। আমাদের 310 নম্বর রুম, 312 নম্বর রুম আবার ম্যানুয়ালি গন্ত হইব, মিছিল করে আমরা মানি না। চেকের কথা যে যেভাবে আসস এভাবে খারাপ থাক। সোহরাওয়ার্দী হল কথা বলতেছে করতে হবে, কিন্তু আপনারা আমাদেরকে এখনো পর্যন্ত কোন সিদ্ধান্ত দিচ্ছেন না, গেটও খুলতেছেন না। আমরা বলতেছি গেট খুলবেন, আমাদের এজেন্ট ঢুকবে।
আপনারা ঢুকবেন, আমরা বলতেছি আজকে জাস্ট চেক করতে হবে, আমাদের সামনে রিচেক করবেন, ফলাফল যেটা আসবে আমরা সেটা মেনে নিব। কিন্তু বাট আমাদের সামনে, আমাদের এজেন্টের সামনে আপনাকে আবার পুনরায় এটা রিচেক করতে হবে। আপনারা কিন্তু আমরা 1.5 ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছি। সাধারণ শিক্ষার্থীদেরকে উত্তেজিত করবেন না স্যার, আপনারা উত্তেজিত করার চেষ্টা করতেছেন। আপনাদের নীরবতা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে উত্তেজিত করার একটা লক্ষণ। আপনারা চাচ্ছেন আমরা ইচ্ছাকৃতভাবে সাধারণ শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে আপনাদের এখানে একটা অসংগতি ঘটুক, তাহলে আপনারা আপনাদের যে অনিয়ম হয়েছে সেটাকে জায়েজ করার একটা সুযোগ পাবেন। আমরা সেই সুযোগ দিব না স্যার, আপনি তাড়াতাড়ি এখানে আসেন। স্যার আপনারা কি এখানে আসবেন নাকি তালা ভেঙে আমরা ঢুকবো, ভিতরে ঢুকবো, নাকি আপনারা নীরবভাবে এটা সমর্থন দিচ্ছেন? আমি বুঝতে পারতেছি না। 2 ঘন্টা যাবত এই ইনসিডেন্ট করে যাচ্ছে, আপনারা কেউ এখানে আসতেছেন না। প্রশাসন এগুলোর সাথে জড়িত কিনা স্যার? আপনারা কি এটা সমর্থন করতেছেন কিনা? এখানে নির্বাচন কমিশনের কেউ এখনো উপস্থিত হয় নাই কেন? 2 ঘন্টা যাবত এই ঘটনার চলমান রয়েছে, তারপরে আপনারা কেন এখানে উপস্থিত হচ্ছেন না? আপনাদের কথা, আপনারা কথা বললেন না কেন? কথা বলেন। আপনারা জড়িত এর জন্য কথা বলে না। এই, আপনারা জড়িত সেজন্য কথা বলেন না। এটা প্রমাণ করে উনি জড়িত। ওরা তো কোনো উত্তরও দিল না, শুধু ফোন শুনলো। আপনারা জড়িত এগুলোর সাথে ভাই, প্ল্যান করে এগুলো করছে ভাই। জানি না এখনো, আমরা কিছু জানি না ভিতরে কি আছে। আমরা জানি যে এখানে অফিসের প্রশাসন কামাল স্যার ঢুকেছেন, কিন্তু আর এছাড়া ভিতরে আর কে আছে আমরা জানি না। এখানে 312 নম্বর রুমে এই ভোট কাস্টিং হয়েছে, কিন্তু এখানে ফলাফল ঘোষণার সাথে আর কোনো এখানে 312 নম্বর রুমে যে ফিলোসফি ডিপার্টমেন্টের টোটাল ভোট দেখানো হয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি পরিমাণ ভোট এখানে কাস্টিং হয়েছে এবং সুজাতার পক্ষে দিয়েছে, কিন্তু এখানে অনিয়ম দেখানো হয়েছে। তাই আমরা বলেছি আমাদের প্রতিনিধির সামনে তারা আবার রিচেক করুক, কিন্তু তারা এটা করতেছেন আমরা জানি না। প্রশাসন প্রশাসনের সাথে জড়িত, সেজন্য ওনারা আমাদের দাবিকে আমলে নিয়ে অতি দ্রুততার সহিত এই কাজ শুরু করতেছে না। প্রশাসনের সাথে জড়িত সেজন্য। আমরা আসলে যেমনটা শুনছিলাম, তারা ছাত্র সমর্থিত যে প্রার্থী এবং ভোটার তাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো আমরা আসলে শুনছিলাম। তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা এখানে বিশ্ববিদ্যালয় আইটি ভবনের সামনে ফটকের সামনে তারা অবস্থান নিয়েছেন। সেখানে তারা ভিতরে বিশ্ববিদ্যালয় উপাচার্য অবস্থান করছেন, তাকে বের হতে দিচ্ছেন না। পাশাপাশি ছাত্রদলের যে সমর্থকরা তারা বলছেন ভোট পুনর্গণনার, কিন্তু তাদের সেই দাবি আসলে মানা হচ্ছে না বলে তারা অভিযোগ করছেন। যদিও আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের যে বক্তব্য, সেই বক্তব্য আসলে কি সেটি আসলে আমরা জানার সুযোগ হচ্ছে না, যেহেতু ফটকে তালা দিয়ে রাখা হয়েছে। আর এখানে বাইরে কিন্তু আসলে সবাই অপেক্ষা করছেন। এই যে আমরা আমাদের দাবিটা হচ্ছে যে এই 312 নাম্বার এবং 310 নাম্বার রুম, তো ওইখানে ডিপার্টমেন্ট হচ্ছে ফিলোসফি এবং সংস্কৃত ডিপার্টমেন্ট। তো সংস্কৃত ডিপার্টমেন্টের এখন অনেকক্ষণ বিলম্ব, প্রায় 1 ঘন্টার মতো বিলম্ব হচ্ছে। তো এই 1 ঘন্টায় ওরা যে কারচুপি করবে না, ওরা প্রথম দিক থেকে যেভাবে কারচুপি শুরু করেছে, তো এখন যে ওরা কারচুপি করবে না, এটার কি ভরসা আমরা পাবো? কোনো ভরসা পাই না। আমরা সংস্কৃত ডিপার্টমেন্টের 40 জন পোলাপানকে জিজ্ঞেস করবো যে ওরা কোথায় ভোট দিয়েছে 310 নাম্বার এবং 312 নাম্বার বলে রুমে। তো আমরা জিজ্ঞেস করার পরে ওরা যেটা বলবে সেই ডিসিশনে আমরা মেনে নেবো। আর 10 মিনিটের ভিতরে ওরা গেট খুলতে হবে। আচ্ছা, এনে মূলত বিষয়টা হচ্ছে গিয়ে আপনার পদে ভোট কারচুপি যে বিষয়টা আছে সেটা হচ্ছে 312 নম্বর রুম। 312 নম্বর রুমে বিপি পদে ব্যালট প্রার্থী 2 জমাইদুল ইসলাম সুজাত, সে হচ্ছে ভোট দেখাইছে হচ্ছে 12টা ভোট পেয়েছে। কিন্তু অন্যান্য যে রুমগুলো আছে প্রত্যেকটা রুমে তিনি হচ্ছে 150-200 প্লাস করে ভোট পেয়েছে, কিন্তু 312 নম্বর রুমে উনি কিভাবে 12টা ভোট পায়, এটা একটা আশঙ্কার বিষয়। আমরা এটা নতুন করে প্রশাসনকে দাবি জানিয়েছি যে নতুন করে এটা
গণার জন্য, কিন্তু প্রশাসন কর্তৃক আমরা এখন পর্যন্ত কোনো আশা পাই নাই। প্রশাসন উপরে কি করতেছে আধা ঘন্টা যাবত, আমরা কি এখনো নিশ্চিত হইতে পারতেছি না যে উপরে আবার নতুন করে ভোট কারচুপি হইতেছে কিনা। এখন আমাদের কথা হচ্ছে যে অন্যান্য প্রত্যেকটা রুমে যেখানে 200-250 করে ভোট পাইছে, সেখানে একটা রুমে কিভাবে 12টা ভোট পায়, যেখানে ফিলোসফি এবং সোশ্যাল ডিপার্টমেন্ট এবং ফিলোসফি এবং সোশ্যাল ডিপার্টমেন্টে ওনার নিজের এলাকায় 20টার উপরে পোলাপান আছে যারা হচ্ছে ওনাকে ভোট দিয়েছে। আমরা চাই যে নতুন করে এই 312 নম্বর রুমের ভোট গণনা হোক এবং নতুন করে সবার সামনে ভোট গণনা করা হোক, এবং আমরা চাই স্বচ্ছতা ভিত্তিতে একটা নির্বাচন হোক। বিগত 2 বছর চাকসু হয়েছে, আমরা চাই স্বচ্ছতার ভিত্তিতে সবকিছু সমাধান হোক। ভিতরে কারা কারা আছে বলে আপনারা দেখেছেন? কারা কারা ভিতরে প্রবেশ স্যার আছে, আমরা প্রবেশ থেকে দাবি জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা দাবি জানিয়েছি যে 312 নম্বর রুমের নতুন করে ভোট গণনার জন্য। তো ওনারা ভিতরে গেছেন, কিন্তু আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে ওখান থেকে কোনো কিছু হইতেছে না, কিন্তু আধা ঘন্টার ভিতরে ওনাকে নতুন করে আবার কারচুপি করে কিনা আমরা তো সেটা আশ্বাস পাচ্ছি না। তো আপনাদের কাছে একটা দাবি জানাতে চাই যে দীর্ঘ 2 বছর পর যে এতে চাকসু হয়েছে সেখানে স্বচ্ছতার ভিত্তিতে চাকসু নির্বাচনটা হয়। আর এখানে নির্বাচন ঘোষণা দেয় নাই, এর পূর্বে অন্যান্য দলের এজেন্ট এসে ডিরেক্ট ঘোষণা দিয়ে দিচ্ছে। এটা কিভাবে? এটা নিলঙ্ঘন না? আমাদের জায়গা থেকে আমাদের দাবি সবকিছু স্বচ্ছতা ভিত্তিক হোক। এখানে নতুন করে ভোট গণনার পরে যদি দেখা যায় 12টা ভোট পেয়েছি আমরা মেনে নিবো, আমরা এখান থেকে চলে যাবো। কিন্তু যদি 12টা ভোট পাই তাহলে এখানে অনেক কিছু হবে। বলছিলাম আমরা যে ক্ষুব্ধ শিক্ষার্থী